আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন? জানি ভালো নেই আমরা বাংলাদেশি মানুষরা। কারণ ইতিমধ্যে আমরা সবাই জানি, যারা দেশ এবং প্রবাসে আছেন সবাই কিন্তু এই খবরটা জানতে পারছি যে আমাদের প্রিয় নেতা শরীফুল ইসলাম হাদী ভাই কিন্তু আমাদের মাঝে আর নেই। সন্ত্রাসীরা তাদেরকে বাঁচতে দেয়নি। এই আওয়ামী লীগের দোসররা, আওয়ামী লীগের, ছাত্রলীগের সন্ত্রাসীরা কিন্তু তাকে বাঁচতে দেয়নি। আসলে কি, যারা সত্য কথা বলে তারা বেশি দিন বাঁচতে পারে না। এটা ছোট থেকেই আমরা কিন্তু শুনে আসছিলাম, গুরুজন, মা বাবার কাছে, শিক্ষকের কাছে। তো এটাই যেন 2025 সালে বা আমার এতটুকু বয়সে আমি প্রমাণ পাইলাম। তো ওসমান হাদি ভাইয়ের সবগুলা কথা আমার ভালো লাগতো, কারণ তিনি বাংলাদেশের ভালোর জন্য কথা বলতো, বাংলাদেশের মানুষের, জনগণের জন্য কথা বলতো। তো কি বলবো, আল্লাহ তাকে জান্নাত নসিব করুক। তার মা বাবা, পরিবারকে যেন আল্লাহ ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক। খুবই কষ্ট লাগলো। আমি কিন্তু সৌদি আরবে থাকি, আমি ডিউটি শেষ করছি, প্রায় 12 ঘন্টা ডিউটি করার পরে রান্না বান্না করে যখন খাইতে বসছি, তখন প্রায় অলমোস্ট 14-15 ঘন্টা হয়ে গেছে। মানে সকাল থেকে আমি রুমে আইসা রান্না বান্না করে খাইয়া একটু সমু। এর আগে খাওয়ার টাইমে আমি খাবারটা প্রায় অর্ধেক শেষ করছি, তখন আমি ইউটিউবে ঢুকি। ঢোকার পরে আমি সংবাদটা দেখার পরে সত্যি বলতে মানে আমার সারাদিনে যে ক্ষুধা ক্ষুধা কোথা যেন হারিয়ে গেছে। মনে মানে মনে হইলো মাথায় আকাশ ভেঙে পড়ছে, এতটা কষ্ট আমার লাগছে। তাহলে আমার মনের ভিতর বা 18 কোটি মানুষের মনের ভিতর কতটুকু কষ্ট হইতাছে। এখন বাজে প্রায় মালয়েশিয়ার সৌদি আরব টাইম প্রায় রাত 11টা, বাংলাদেশ টাইম রাত 2টা হইতেছে। তো একটা ভিডিও করলাম, কেন? কারণ এই ব্যক্তিটাকে ভালোবাসতাম। তার হাসি মাখা মুখ যখন আপনারা কোনো বক্তব্যে দেখবেন, মন ভালো হয়ে যাবে। এত সুন্দর করে কথা বলতো, বাংলাদেশের জনগণের ভালোর জন্য কথা বলতো। কিন্তু দেখুন, আজ বাংলাদেশের মানুষই তাকে হত্যা করলো, এই সন্ত্রাসী বাহিনী। কিন্তু বড়ই আফসোস, তাকে, তার হত্যাকারীকে সরকার গ্রেফতার করতে পারেনি। তারা পালিয়ে গেছে কোথায়? ভারতে। এবং ভারতই বিশ্বের একমাত্র দেশ যারা সন্ত্রাসীদের আশ্রয় প্রশ্রয় দেয়। বাংলাদেশ থেকে দেখবেন যত সন্ত্রাসী, ছিনতাইকারী, ধর্ষণকারী, বড় বড় অপরাধকারীরা আছে, সবাই ভারতে। কারণ ভারত তাদেরকে আশ্রয় দেয়। ভারত বাংলাদেশে কোনো সময়ই বন্ধু রাষ্ট্র ছিল না, হবে না, এবং ভবিষ্যৎ থাকবে না। এই কথাটা আপনি বিশ্বাস করবেন না হয়তো, আমি বিশ্বাস করি। কারণ 15ই আগস্টের পরে, জুলাই আন্দোলনের পরে তারা বাংলাদেশের নতুন বাংলাদেশকে মানতে রাজি হয়নি। একের পর এক ষড়যন্ত্র, একের পর এক ষড়যন্ত্রমূলক মন্তব্য তারা করে গেছে। আমি খুবই হতাশ যে আমাদের পার্শ্ববর্তী একটা বন্ধু রাষ্ট্র নামক একটা দেশ ছিল ভারত, তারা আমাদের বাংলাদেশের জন্য সবচেয়ে বড় হুমকি। এবং গতকালকে একটা
মিডিয়াতে দেখলাম, ভারতের মিডিয়াতে ভারতের এক হ্যাঁ প্রতিরক্ষা সামরিক একজন কর্মকর্তা, তিনি বাংলাদেশকে হুমকি দিয়েছে পারমাণবিক অস্ত্রের, তারা পারমাণবিক অস্ত্র নিক্ষেপ করবে আমাদের বাংলাদেশ। তাহলে চিন্তা করেন তারা কত বড় নিমুখ হারাম। একই তো শেখ হাসিনাকে তাদের ভারতে আশ্রয় প্রশ্রয় দিয়েছে এবং তাদের যত সন্ত্রাসী বাহিনী ছিল তাদেরকে আশ্রয় দিয়েছে। এখন আপনার মনে কি বলে, তারা কি আমাদের আসলে বন্ধু নাকি মুখোশধারী শত্রু? একটু আগে আমি কান্না করেছি, হয়তোবা এখন সেটা সম্ভব না কান্নাটা দেখানো, বা কান্নাটা আসবে না। যখন শুনছি হাদি ভাইয়ের মৃত্যুর খবর তখনই আমি খুবই কাঁদছি। আমি ইউটিউবে একটা ভিডিও দিছি, ঠিক আছে? তো এই ব্যক্তিটাকে আমরা দেখতে পাবো না, হয়তোবা তিনি স্মৃতির পাতায় লেখা হয়ে গেছে। কিন্তু এই হাদি ভাইয়ের প্রতিটা জ্বালাময়ী বক্তব্য আমাদের মনে ধারণ করতে হবে যে ভারত কোনোদিনও আমাদের বন্ধু রাষ্ট্র ছিল না, কোনোদিন হতেও পারবে না। এটা আপনার আমার মনে রাখতে হবে, আমাদের পরের প্রজন্মকে মনে করিয়ে দিতে হবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হাদি ভাইকে বিদায় দিব, শনিবার তার জানাজা হবে, দাফন হবে, এই বিষয়টা আমি মেনে নিতে পারতাছি না, সত্যি কথা বলতে। ভালো থাকবেন।